রাধে রাধে, জয় নিতাই। আজকে আমি আমার লালাকে নিয়ে এসেছি। লালাকে কোলে নিয়েই আজকে কৃষ্ণ কথা রস আস্বাদন করব। আমরা আস্বাদন করব ভাগবতের একাদশ স্কন্দের কথা। সেই ভাগবতের একাদশ স্কন্ধে নিমি রাজা 9 জন যোগীর কাছে 9টি প্রশ্ন রেখেছিলেন। প্রথম প্রশ্নকে আমরা আস্বাদন করব। প্রথম প্রশ্নটি কি? ভাগবত ধর্ম কাকে বলে? এই ভাগবত ধর্ম প্রশ্ন রেখেছিলেন নিমি রাজা কবির কাছে। কবি প্রথম যোগী ছিলেন। এই যোগীদের মহাজন বলা হয়। মহাজন কথার অর্থ কি? যিনি অনেককে কৃপা করতে পারেন তাদেরকেই মহাজন বলা হয়, নতুবা নয়। মহান বৃক্ষ কাকে বলা হয়? যে বৃক্ষ অনেককে একসাথে আশ্রয় দিতে পারে তাকেই বলা হয় মহান বৃক্ষ, নতুবা নয়। ঠিক তদ্রূপ এই 9 জন যোগী অর্থ, আরেকটি আছে পরমার্থ। তারা সংসারের ধন রোজগারের চতুরতা জানে না, তারা পরমার্থ ধন রোজগারের চতুরতা জানে। তারা জানে যে ইহজগতের অর্থ রোজগার করলে সেটা বেরিয়ে যায়, আর পরমার্থ ধন যত রোজগার করব সেটা জপের মালা থলের মধ্যে থেকে যাবে, জমা হতে থাকবে। তাই তো তারা প্রকৃত মহাজন। আজ নিমি রাজা অহ সৌভাগ্য, তার যজ্ঞে এই 9 জন যোগী উপস্থিত হয়েছেন। আর এই 9 জন যোগীর কাছে প্রথম যোগীর কাছে প্রশ্ন রাখলেন যে আপনি আমাকে বলে দিন যে পরমার্থ ধন অর্থাৎ ভাগবত ধর্ম কাকে বলে। কবি কথার অর্থ কি? সুনিপুণ দৃষ্টি, যে সুনিপুণতার সহিত এই ভাগবত ধর্মের উত্তর দিয়েছিলেন। তখন প্রশ্ন রাখলেন যে তত আত্যন্তিকং সেমং পৃচ্ছাম ভবত অনঘা সংসারস্মি সনার্দপি সৎসঙ্গ সেবার্ধিনের নাম। তত আত্যন্তিকং সেমং, আমার আত্যন্তিক কল্যাণ কিসে হবে? আমরা বলি এটা করলে কল্যাণ হবে, ওটা করলে কল্যাণ হবে, কিন্তু প্রকৃতপক্ষে জীবের কল্যাণ কিসে? পৃচ্ছাম প্রশ্ন রাখলেন এবং নিমি রাজা এই 9 জন যোগীকে বললেন অনঘা। অনঘা উপাধি দিলেন। অনঘা কথার অর্থ কি? যারা হচ্ছেন পরশমণি, লোহাকে স্পর্শ করা মাত্রই সোনা হয়ে যায়, আর যাদেরকে দর্শন করা মাত্রই সমস্ত পাপ নিঃশেষে দূরীভূত হয়ে যায়, তাই অনঘা উপাধি দিলেন। তাই তত আত্যন্তিকং সেমং পৃচ্ছাম ভবত অনঘা সংসারস্মি সনার্ধপি। আমি এই সংসারে ক্ষণকালের জন্য এসেছি, আমার আর সময় নেই। সাধুদের কাছ থেকে আমার প্রশ্নের উত্তর জেনে নিতে হবে যে ভাগবত ধর্ম কাকে বলে। এই যে ভাগবত ধর্ম আর আত্যন্তিক কল্যাণ, প্রশ্ন দুটি শুনতে কিন্তু আলাদা আলাদা মনে হচ্ছে, কিন্তু এই প্রশ্ন দুটিরই উত্তর একটাই হবে, কাকে ভাগবত ধর্ম বলে আর জীবের কল্যাণ কিসে হবে। তখন কবিমুনি উত্তর দিলেন যে ধর্মের দ্বারা ভগবান সন্তুষ্ট হন তাকেই ভাগবত ধর্ম বলে, আর তাতেই জীবের আত্যন্তিক কল্যাণ হবে। তাহলে কোন ধর্মের দ্বারা ভগবান সন্তুষ্ট হন? সবই পুংস পরধর্ম যতর ভক্তির অধক্ষজে অহৈতুক্কা প্রতিহতা ইয়াত্মা সম্প্রসিদতি। যখন কোনো জীবের মধ্যে কৃষ্ণ ভক্তির উদয় হবে তৎক্ষণাৎ জীবের আত্যন্তিক কল্যাণ শুরু হয়ে যাবে। এটাই জীবের প্রকৃত কল্যাণ, ভক্তি। ভক্তিতে জীবের সমস্ত ভয় দূরীভূত হয়ে যায়। এটাই ভক্তি, এটাই ভাগবত ধর্ম। জীবের কিছু না কিছু ভয় আছে, কিন্তু সব থেকে বড় ভয় কি জানেন? আমাদের হারানোর ভয় সব থেকে বড় ভয়। আমরা যদি কিছু হারিয়ে ফেলি, মাকে হারানোর ভয়, সন্তানকে হারানোর ভয়, বিষয় সম্পত্তিকে হারানোর ভয়, এই ভয়টা কিন্তু আমাদের পিছু লেগেই থাকে। তাই ভগবান বলে দিলেন যখনই জীব ভাগবত ধর্মকে অবলম্বন করবেন তখনই মন্যে অকুতশ্চিৎ ভয়াম অচুতস্য পদাম্বুজম। জীব যখনই আমার চরণে শরণা হয়ে ভক্তি শুরু করে দেবে তৎক্ষণাৎ
জীবের সমস্ত ভয় দূরীভূত হয়ে যাবে। কারণ আমি যে অভয়, আমার চরণে আশ্রিত হলে আমি কখনোই তাকে চ্যুত হতে দিই না। এটা আমার কথা, তাই তো এটা ভাগবত ধর্ম। আমি যা নিজে মুখে বলেছি, একথা নিজে মুখে গোবিন্দ ভাগবতের 11 স্কন্ধে বলছেন। মহাজনরা কি বলছেন জানেন? চণ্ডালও যদি ভক্তিকে অর্জন করতে পারে তাহলে তার জাত নাকি পবিত্র হয়ে যায়। এবং ভক্তি সিন্ধুতে বলেছেন, জীবপাদ গোস্বামী তার ভক্তি রস সিন্ধুতে বলেছেন যে জীব যদি একবার ভক্তিকে অর্জন করেন তবে তার প্রারব্ধ কর্ম নাকি নাশ হয়ে যায়। আর কি বলবেন? পূর্বজন্মের পুনঃ পুনঃ প্রারব্ধ কর্ম, যে কর্ম আমাদের ভোগ করা শুরু হয়ে যায় এটাকেই বলে প্রারব্ধ কর্ম। এই প্রারব্ধ কর্ম ভক্তির দ্বারা নষ্ট হয়ে যায়। কারণ ভক্তি আর প্রেম আগুনের মতো বস্তু। আগুন যেমন সব কিছুকে পুড়িয়ে ফেলতে পারে, এই ভক্তিরূপী আগুন যার মধ্যে আছে তার সমস্ত প্রারব্ধ কর্ম নষ্ট হয়ে যায়, জীবপাদ গোস্বামী বললেন। তাই আমাদেরকে এই ভক্তি অর্জন করতে হবে। সঞ্চিত কর্ম কিছু না কিছু পুণ্যের দ্বারা নষ্ট হতে পারে, কিন্তু প্রারব্ধ কর্ম কোনো পুণ্যর দ্বারা নষ্ট হবে না। প্রারব্ধ কর্ম একমাত্র ভক্তি দ্বারাই নষ্ট হবে। তাই আমাদের গৌরহরি এমন সুন্দর হরিনাম এনে দিয়েছেন। এই নামই প্রেম, এই নামই ভক্তি। মহাজনরা বললেন, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামেরও সহিত আছে আপনি শ্রীহরি। এই বলে এখানে আমি বিশ্রাম দিলাম ভাগবত ধর্মের কথা।